ওসমান হাদির আপডেট জানানোর জন্যই আপনাদের সামনে এসে হাজির হলাম। ভেরি ফেভারেবল কন্ডিশন। সিঙ্গাপুর থেকে খবর এলো ওসমান হাদির অবস্থা এখনো ফেভারের মধ্যে রয়েছে, অর্থাৎ খুব সম্ভবত তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছেন না। ওসমান হাদির আপডেট চলে এসেছে এবং সেই আপডেটটা সিঙ্গাপুরের আপডেট। তিনি সুস্থতার দিকে, অর্থাৎ তার অবস্থা এখনো ভালোর দিকে। ওসমান হাদি বলেছিলেন না যে মৃত্যুর ফয়সালা হয় আসমানে, জমিনে নয়। তাই কোনো অপশক্তিই আসলে মহান আল্লাহ তালার শক্তির কাছে কিছুই না। আল্লাহ তালা ওসমান হাদির মাধ্যমে পুরো পৃথিবীবাসীকে দেখিয়ে দিচ্ছেন, দেশবাসীকে দেখিয়ে দিচ্ছেন। এছাড়া 17 কোটি মানুষের দোয়া এটা কোনো অবস্থাতেই আসলে বৃথা যেতে পারে না। হাদিকে খুন করার এই ভয়ঙ্কর অপারেশনে যারা যুক্ত ছিল তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় না আনতে পারলে প্রফেসর ইউনূস সরকার 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন সম্পন্ন করতে পারবে না, লিখে রাখতে পারবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলার জন্য ব্যবহৃত অস্ত্রের গুলিসহ ম্যাগাজিন উদ্ধার করেছে র্যাব। এদিকে ওসমান হাদি হত্যা চেষ্টা মামলার আসামি ফয়সাল করিমের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব। বিবৃতিতে র্যাব জানায় সোমবার ভোরে তাকে ফতুল্লার পাগলা এলাকা থেকে গ্রেফতার করা হয়। র্যাবের তথ্যমতে গ্রেফতার হওয়া কবির হত্যা চেষ্টার মূল অভিযুক্ত ফয়সাল করিমের অন্যতম সহযোগী। বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সিসিটিভি ফুটেজে গত 4 ডিসেম্বর তাকে একাধিকবার ইনকিলাব কালচারাল সেন্টারে প্রবেশ করতে দেখা গেছে। তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে কুমিল্লা থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে সিনথিয়াকে কুমিল্লার কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে আটক করেছে র্যাব। পরে তাকে ঢাকায় আনা হয়, এরপর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। যারা বিএনপি করে জামাত করে তাদের উপরে এরকম হামলা করতে হবে, মারতে হবে, তাছাড়া তো কোনো উপায় দেখি না। যেগুলি করতেছে আপনাদের করতে হবে। আওয়ামী লীগের দোষ নাই, কারণ আওয়ামী লীগ নাই, ছাত্রলীগ নাই, এই কাজে যা খুশি তাই করা যায়। তাই যাই যা খুশি এখন করতে হবে, এখন থেকে শুরু করো। ওসমান হাদির উপর যেভাবে গুলি করা হয়েছে, এটা তো ঢাকা শহরের ভিতরে গুলিটা করা হয়েছে, যেখানে আইন শৃঙ্খলা সবচেয়ে বেশি থাকবে একটা রাজধানীতে। কিন্তু আমি যদি চায়নার এই জঙ্গলের ভিতরেও যদি একটা অপরাধ করি বা আমাকেই যদি কেউ মেরে ফেলে, তাহলে এই তাদের টেকনোলজির মাধ্যমে 10 থেকে 20 মিনিটের ভিতরে এই লোকটাকে অ্যারেস্ট করে ফেলতে পারবে। টেকনোলজি কত উন্নত দেখেন তারা, কারণ তাদের ভিতরে চাঁদাবাজি নাই। মনে রাখবেন, আওয়ামী লীগ এই কাজ করে তারা তাদের নিশ্চিহ্নকরণের আরো একটি ডাবল ব্লো, যেটা মানে আঘাত, যেটা ডাবল অর্থাৎ মানে দ্বিগুণ আঘাত, যেটা সেটাই তারা রচিত করেছে। মনে রাখবেন, হাদিকে আঘাত করার মাধ্যমে আওয়ামী লীগ কখনোই ফিরতে পারবে না। ইট ইজ ইম্পসিবল, কখনোই ফিরতে পারবে না, বুঝছেন? এটা কখনোই ফিরতে পারবে না, ইট ইজ নট পসিবল। কারণ প্রতিটা মানুষ এবং বাংলাদেশ স্তব্ধ হয়ে আছে এখন হাদির জন্য। হাদির যদি কোনো ব্যাড নিউজ আসে, বাংলাদেশ কিন্তু বিক্ষোভে এবং স্পুলিংয়ের মতো কিন্তু ফুটবে। অলরেডি কাজ শুরু হয়েছে, অপেক্ষা করেন সবাই। আসসালামু আলাইকুম। সুখবর সুখবর সুখবর, ইতিমধ্যে কিন্তু আমাদের হাতে একটি খবর চলে এসেছে। আপনারা জানেন শরীফ ওসমান হাদির আশঙ্কাজনক অবস্থা হলেও রাখে আল্লাহ মারেকে, হাদির অবস্থা এখন অত্যন্ত ভালো। ইতিমধ্যে খবরটি হাতে এসেছে এবং রাজনৈতিক বিষয়ের পাট পরিবর্তন নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ বিশেষ খবরের কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন। প্রিয় দর্শক, আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে রয়েছে, সেগুলো তুলে ধরার আগে অনুরোধ করব, যারা এখন পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দেননি অতি শীঘ্র ভিডিওটিতে একটি লাইক দিন। কথা বাড়াবো না, চলুন আমরা সরাসরি সম্পূর্ণ ভিডিওটি আগে দেখে আসি। তাকে নিয়ে এখন বাজারে প্রচুর আলোচনা চলছে, এক একজন এক এক ধরনের কথা বলছেন। মানে আমরা যারা সাধারণ দর্শক আমরা সব কনফিউজ হয়ে যাচ্ছি, আসলে ঘটনাটা কি। জুলকারনাইন সায়েরের এই বিভিন্ন ধারাবাহিক যে স্ট্যাটাসগুলো আসছে সেগুলো দেখে আমরা একটা ভাবছি, সরকার একটা ভাবছে, বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা ভাবছে। এখানেও ডাল মে কুছ কালা হয়, তাই না? কারণ কি, জুলকারনাইন সায়ের সম্পর্কে আজকে অনেকেই কন্টেন্ট বানিয়েছেন। সবারই একটি প্রশ্ন, ভাইয়া আপনি যখন এত কিছুই জানেন তাহলে আপনি আমাদের সাথে শেয়ার করছেন কেন? এই কথাটা আমিও তাকে প্রশ্নটা করে রাখলাম। উনি সরাসরি আমাদের পুলিশ বা গোয়েন্দা সংস্থার সাথে কথা বলতে পারেন এবং গোয়েন্দা সংস্থায় সাহায্য করতে পারেন। উনি সেটা না করে উনি বিভিন্ন সময় বিভিন্ন পোস্ট দিয়েছেন গত 2 দিন যাবৎ। আজকে সকাল থেকে তার সম্পর্কে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার বিভিন্ন কথা বলবার পর থেকে উনি একটু কমিয়ে দিয়েছেন। আজকে কিন্তু বিকেলের পরে আমি তার কোনো স্ট্যাটাস দেখিনি যে বর্তমানে ফয়সাল সাহেব কোথায় আছে, গুয়াহাটিতে আছে না গোবরডাঙ্গায় আছে, নাকি অন্য কোনো নয়ারহাটে আছে, না আসাম থেকে এসে মেঘালয়ে চলে গেছে, না ওখান থেকে ফ্লাই করে দিল্লি চলে গেছে, কিছু আর জানা যায়নি। তবে সুখের খবর হলো এই ফয়সালের যারা আত্মীয় স্বজন, ওয়াইফ সম্বন্ধী এবং ফয়সালের একটা গার্লফ্রেন্ড ছিল, সালা বহুত বড় লুচ্ছা রে ভাই, বউ রেখে আবার গার্লফ্রেন্ড রাখছে। চিন্তা করছেন, ওর গার্লফ্রেন্ড অ্যারেস্ট করছে। ওর বউ বলছে আমার এখানে থাকতো না, এই তো সকালে যেত থাকতো গার্লফ্রেন্ডের সাথে, ওইটাও ধরছে। তারপরে বর্ডার থেকে আরো 2 জনকে ধরছে, এগুলো আপনারা জানেন। এখন পুলিশ যে পর্যন্ত না বলবে সেই পর্যন্ত আমরা ওই সায়ার বলুক আর শায়েরি বলুক আর শায়েরি করুক আর যাই করুক, যেই বলুক, আমরা এগুলো আমলে নেব না। কারণ কি, পুলিশের তথ্যটাই হবে আসল তথ্য। এবার আসেন, এই যে ছেলেটা চলে গেল,
এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, পুলিশের ব্যর্থতা, কেন ওই সময় ধরলো না, কেন তাকে তখন থেকে ফলো করলো না, এইগুলো আলোচনা থাকবে। এগুলো আলোচনা পুলিশ ভালো কাজ করলে শুধু আমরা বলি এই তো দেখছেন পুলিশের কত বড় ক্ষমতা, ওই যে কোন বাড়ির একটা ফ্যামিলিকে মেরে ফেলছে, বাচ্চা এবং মাকে পুলিশ ধরে ফেলছে, সবাই এটা নিয়ে প্রশংসা করতেছি। আমি যেটা বুঝি সেটা এইখানেও পুলিশের কোনো গাফিলতি নেই। পুলিশ কোনো নিউজ কনফার্মেশন না নিয়ে কথা বলে না, পুলিশ চেষ্টা করছে, ধরপাকড় চলছে, অনেককে ধরপাকড় করেছে, সেই মোটরসাইকেলের মালিক থেকে শুরু করে যে ছেলেটি তার সাথে সেই ইনকিলাব সেন্টারে গিয়েছিল তাকেও আজকে অ্যারেস্ট করা হয়েছে, তার কাছ থেকেও মেসেজেস পাবে। এখন চলে গেছে কি দেশে আছে এটা একমাত্র পুলিশই বলতে পারবে, একমাত্র সে জানে, মানে ফয়সাল জানে। এখানে ডালমে কুচ কালা করে মানুষের মধ্যে সন্দেহ ঢুকাই দিতেছে। এই সন্দেহের আকার এমন হয়েছে যে এই হাতির ঘটনার পরে সন্দেহটা এত প্রকার হয়েছে মানুষের মধ্যে, অন্যান্য আরো সন্দেহ জাগতেছে যে এরপরে কাকে মারবে, এরপরে কাকে ধরবে, এরপরে কাকে শুট করবে। এবং আমাদের দেশের সামাজিক প্রেক্ষাপট বা রাজনৈতিক প্রেক্ষাপট বা দেশের স্থিতিশীলতায় একটা হুমকি আসছে। তার বড় প্রমাণ হলো আমেরিকা তার দেশের নাগরিকদের বাংলাদেশে অবস্থানরত যারা আছেন তাদেরকে বলে দিয়েছেন তোমরা সাবধানে চলাফেরা করবে, অকারণে বাইরে যাবে না, মিছিল ফিছিল দেখলে সরে থাকবে। তাদের দেহে গলে সিগন্যাল, তারা কিছু একটা খবর পেয়েছে। এরা যদি খবর না পায় কে পাবে ভাই? আমেরিকার মধ্যেও একটা খবর ঢুকে গেছে যে বাংলাদেশে এই ধরনের সন্ত্রাসী হামলা হয়তো আরো হবে, মানে আমেরিকাও বুঝতেছে বাংলাদেশে ডালমে কুছ কালা হয়। এর জন্য আমেরিকা এই থ্রেন্ডিংটা কিন্তু আমাদের জন্য ভালো না। আমেরিকা যদি ভয় পায়, তার যত নাগরিক আছে তাদের প্রোটেকশনের জন্য তারা যদি আলামত দেখতে পায়, সে আলামত তো তা আমরাও পড়ি। বাংলাদেশের মানুষ তো এখন এটা ভাববে আমেরিকান সিটিজেনরা তো ভয় পাচ্ছে কেন, তাদের তো কেউ ধরে বোমা মেরে দেবে না, তবুও তারা সাবধানে থাকতে পেরেছে এই জন্য যে দেশের সার্বিক পরিস্থিতি ভালো না। এবং ভালো না বিধায়ী আজকে এই সাদেক কাইমরা সবাই মিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করেছিল। এবং এখানে একটা ভয়াবহ ঘটনা ঘটে গেছে, বা মানে অভিনব ঘটনা ঘটে গেছে। সেটা হলো সাদিক কাইমরা ওইখানে অনেকগুলো প্রোটেকশন ভাইয়া আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেছে, যা তাদের দাবি দেওয়া পেশ করছে। তাদেরকে কেউ আটকাতে পারে না, পুলিশ বলেন গার্ডস বলেন, তারা ঠিকই ঢুকে গেছে। যে কি দাবি কি 48 ঘন্টার মধ্যে যদি এই খুনিকে ধরা না হয় বা দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে না আনা হয়, তাহলে 3টি মন্ত্রণালয়ের 3 জন মন্ত্রীকে তথা 3 জন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, নইলে বিরাট আন্দোলনে যাবে। সেই মন্ত্রণালয়গুলো কোন কোন জানেন? আইন মন্ত্রণালয়, আসিফ নজরুল সাহেব, উনি তো আর ছিলেন না, তৌহিদ সাহেব মানে ফরেন মিনিস্ট্রি, যে ফরেন মিনিস্ট্রির উপদেষ্টা, এবং স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেব। এবং ইন্টারেস্টিং হলো জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেব তার পাশে দাঁড়ানো ছিল। এই ধরনের ঘটনা আমরা কখনো দেখি নাই যে যার পদত্যাগ যাচ্ছে তাকে পাশে দাঁড়িয়ে কথা বলছে সাদিক কাইম। মানে এই বিষয়টা দেখার পর অনেকে অনেকভাবে মানে এটাকে অ্যানালাইসিস করতেছে। যেমনটি ধরেন জাহাঙ্গীর সাহেব যে দাঁড়ায় আছে পাশে, অনেকেই বলতেছেন ভাই ওনার চেহারা দিয়ে মায়া লাগতেছে, ওনার বেশ বিষণ্ণ মনে হচ্ছে, ওনাকে একজন পরাজিত সৈনিক মনে হচ্ছে। ও আমিও দেখেছি এইটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। এবং অনেকেই বলছেন জাহাঙ্গীর সাহেবকে মোটামুটি সাদিক কাইমরা রিকোয়েস্ট করে হোক আর বাধ্য করে হোক তাকে পাশে রাখা হয়েছে। এই পাশে রাখাটা একটা অবমানীয় ঘটনা, এবং এই ধরনের ঘটনা আগে কখনোই বাংলাদেশে কেন পৃথিবীর কোথাও ঘটছে কিনা আমার সন্দেহ আছে। যে যাকে আপনি বরখাস্ত করতে চান, যাকে আপনি তার সিট থেকে সরিয়ে দিতে চান, তার সামনে বসে বা তার সামনে দাঁড়িয়ে আপনি তার কথা বলছেন, এইটা হওয়ার পর মানুষের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ ভাবছেন ব্যাপারটা ঠিকই আছে, আবার কেউ কেউ ভাবছেন না জাহাঙ্গীর সাহেবের দোষটা কিনে ভাই, উনি তো ওনার চেষ্টা করছেন, উনি তো সেই ধরনের হেল্প পাচ্ছেন না ফ্রম দ্য গ্রাউন্ড লেভেল। কারণ উনি হয়তো অর্ডার দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে, আইজিবি অর্ডার দিল, তৎকালীন কমিশনারকে, বিভিন্ন ডিস্ট্রিক্টের কমিশনারকে, তারা ভাই ক্যারি করলো না। জাহাঙ্গীর আলম সাহেব কি করবে, এই ধরনের কথা অনেকেই বলছেন। তবে এইটা ঠিক, আমি একটা জিনিস বুঝতে পারি ভাই, যে জাহাঙ্গীর আলম সাহেব বলেন, তৌহিদ সাহেব বলেন, আর আসিফ নজরুল সাহেব বলেন, ইউনূস স্যার তার এই টেনরের মধ্যে, এই সময়ের মধ্যে, যদি ফেব্রুয়ারিতে ইলেকশন হয়, এই সময়ের মধ্যে কাউকে উনি স্যাক করবেন না, এর করে তার পরাজয় হবে, এটা আমি অ্যাডভান্স বলে দিলাম। এদের কাউকে উনি স্যাক করবেন না। 48 ঘন্টার পরে কী অবস্থা হবে সেটা এখন ভাববার বিষয়। বেসিক্যালি আমাদের দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, পারিপার্শ্বিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি এবং আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, সেটা ভালো নয় বন্ধুরা। বাংলাদেশে আপনি যার সাথে কথা বলবেন সবার মধ্যে একটা টেনশন কাজ করছে। কাল সকালবেলা কি একটা নতুন সংবাদ শুনবো, কাল সকালবেলা আবার কি হবে, কি হচ্ছে দেশে, মানে সব কিছুর মধ্যে একটা সন্দেহ, সব কিছুর মধ্যে মনে হয় ডালমে কুচ কালা হ্যায়,
তার মধ্যে যেটা হয়েছে যে আমাদের সরকারে বা আমাদের দেশে যে কিছু সংস্থা আছে, এখানে যে উচ্চ মহলে যারা পদাসীন আছেন, তারা যে কোত্থেকে আসছে ভাই কিছুই বুঝি না। যেমনটি ধরেন আমাদের সিইসি প্রধান নির্বাচন কমিশনার কি বললেন, হাদির যে ঘটনাটা সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা। অবশ্য পরে উনি আজকে মানে বাংলাদেশের গতকালকে উনি একটা বয়ান দিয়েছিলেন, উনি এটা মিন করেননি, কিন্তু উনি তো বলে ফেলেছেন। কিন্তু দেখেন আজকে তার দ্বারাই কিন্তু সমগ্র বাংলাদেশের আইন শৃঙ্খলা কন্ট্রোল হওয়ার কথা, যেটা নিয়ম আমরা জানি। তফসিল ঘোষণার পর প্রধান যে নির্বাচন কমিশনার, তার আন্ডারে থাকবে সমস্ত মন্ত্রণালয়, তারা শুধু অর্ডার ক্যারি করবে। সেই জায়গায় উনি যখন বললেন দেশের আইন শৃঙ্খলার অবস্থা ভালো এত বড় একটা হত্যা চেষ্টার পর, তখন কি মনে হয় না যে আমরা কেমন মানুষকে বসিয়েছি, যিনি দেশে একটা এত বড় ঘটনার পর বলছে এই ধরনের খুন খারাপি দিয়ে একটা হবেই, অমুক সময় হয়েছিল তমুক সময় হয়েছিল। উনি সে কিবরিয়া সাহেবের, আওয়ামী লীগের সময় কিবরিয়া সাহেবের কথা তুলছেন। বেসিক্যালি আমরা তো এই সমাজটা চাচ্ছিলাম না। বাংলাদেশের মানুষ তো এই আন্দোলনের পর একটা সুন্দর সমাজ চাচ্ছিল। এইখানে ব্যর্থতা কি শুধুমাত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, বা এখানে ব্যর্থতা কি নির্বাচন কমিশনারের? না, এখানে ব্যর্থতা একটা গোষ্ঠীর। এখানে এখন একমাত্র, যেটা আমি আরে কয়েকটা কন্টেন্টেই বলছি, এখন একমাত্র মূল শক্তি হলো আর্মি। ওয়াকার সাহেব কোন দিকে যাচ্ছেন উনি যদি চান, আমি মনে করি ওয়াকার সাহেব যদি চান যে বাংলাদেশে 24 ঘন্টার মধ্যে একটা স্থিতিশীল পরিবেশ গঠন করে দিবে, উনিই পারবেন। অন্যরা যে যত কথাই বলি কেউই পারবো না, একমাত্র পারবে ওয়াকারুজ্জামান সাহেব তার সেনাবাহিনীকে দিয়ে। কিন্তু উনি কেন করছেন না, এইটা নিয়ে অনেকের শব্দে অনেকে বলছে উনি করছেন না কারণ ডাল মে কুছ কালা হয়। আজকে বাংলাদেশের বিজয় দিবস, আপনারা জানেন যে এই বিজয় দিবস সবাই উদযাপন করতেছেন। এখানে সবচেয়ে বাই দ্য ওয়ে আমি বলে রাখি যে আমি জিমে আছি এই মুহূর্তে, করে গিয়ে সময় পাবো না। আর বেশি আপনার কথা বলতে গেলে তো একটা শব্দ লাগে, সেটা করতে চায় না, যেহেতু সবাই ঘুমাচ্ছে অন্যান্য রুমে। তো আজকে এই বিজয় দিবসে আপনারা জানেন যে সবচেয়ে বড় বিতর্কের সৃষ্টি করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকে উনি বাংলাদেশের বিজয় দিবসকে ভারতের বিজয় দিবস বলে উনি একটা টুইট করেছেন, পোস্ট দিয়েছেন। এবং সেই বিজয় দিবসে উনি বলেছেন ভারত পাকিস্তানের যুদ্ধে ভারতের মানে জয় এবং পাকিস্তানের পরাজয়, বাংলাদেশের নাম গন্ধটা পর্যন্ত এখানে উল্লেখ নাই। লেডিস এন্ড জেন্টলম্যান, মানে কোনো শব্দই নাই যে বাংলাদেশ নামক যে একটা রাষ্ট্র এখানে সত্যিকার অর্থেই এই যুদ্ধে বা মানে পাকিস্তানের সাথে যুদ্ধ ভারত বাংলাদেশ পাকিস্তানের ভিতরে হয়েছে। নট এ সিঙ্গেল ওয়ার্ড আই মিন হি মেনশনড ইন হিজ পোস্ট আপনার রিলেটেড টু বাংলাদেশ। সো এটা নিয়ে বিতর্ক উঠেছে। বাংলাদেশের মানুষ যারা আছেন আপনারা, তারা এখানে গেছেন, গিয়ে আপনার কমেন্ট করেছেন এবং বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন সেখানে। এবং পোস্ট একটা বিষয় খেয়াল করেন আপনি, আমি আশ্চর্য হয়ে গেছি। মানে আপনি ইউল বি শকড, মানে একটা দেশের ভারত আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র নাকি এরা 54 বছর ধরে একই ভাষায় বাংলাদেশের বিজয় দিবস, স্বাধীনতা দিবস এবং আপনি যদি বলেন আমাদের আরেকটা কি আপনার 16th of December, 26শে মার্চ, আরেকটা কোনটা ভাই বলে গেলাম, 21শে ফেব্রুয়ারি আছে আলাদা, এটা বাদ। সো এই দুইটা দিবসে তারা বলে থাকে এটা তাদের, মানে এটা তাদের দিবস, অর্থাৎ তারা পাকিস্তানের সাথে যুদ্ধ করে জয়লাভ করেছে। বাংলাদেশের নামটা পর্যন্ত এখানে নাই। কি আশ্চর্য ব্যাপার! যুদ্ধ হলো বাংলাদেশ পাকিস্তানে, এখন তারা বলে যুদ্ধ হচ্ছে ভারত পাকিস্তানে। খেয়াল করবেন আমার বক্তব্যগুলা। যেন আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি, লেডিস এন্ড জেন্টলম্যান, আর নিজেকে পলিটিক্যালি কারেক্ট বা কারেক্টনেসে বিশ্বাস করবো না, নিজেকে আর কখনো লুকিয়ে রাখবো না। ওপেন হতে হবে ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ আওয়ার কান্ট্রি, এবং আমাদের যেহেতু আত্মীয় স্বজন আছে তাদের জন্য একটি পিসফুল এবং প্রোগ্রেসিভ বাংলাদেশের জন্য আমাদেরকে যদি আমরা কাজ করতে চাই, তাহলে আমাদেরকে এখন সত্য বলতে হবে। সত্য বলার বাহিরে আর কোনো কিছু নাই, লেডিস এন্ড জেন্টলম্যান। ফর এক্সাম্পল, আপনি দেখেন উনি বাংলাদেশের নামটি, অর্থাৎ উনি কোনো অবস্থাতে স্বীকার করতেছেন না যে এই যুদ্ধটা হয়েছে ভারত এবং পাকিস্তান এবং বাংলাদেশে। এমনও না যে আমরা সহযোগিতা করেছি আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ বা বন্ধু প্রতিম রাষ্ট্র, হোয়াট এভার। নট আ সিঙ্গেল ওয়ার্ড মেনশন অ্যাবাউট বাংলাদেশ। আপনি এটা কতটা আগ্রাসন! এবং দেখেন ইনডাইরেক্টলি দিস ইজ ওয়ার অন বাংলাদেশ, রিজেক্টিং বাংলাদেশ অ্যাচিভমেন্টস। ইট ইজ এ ম্যাটার অফ আওয়ার এক্সিস্টেন্স, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং অস্তিত্ব নিয়ে প্রশ্ন, অস্তিত্বটাকে অস্বীকার করতেছে তারা, বাংলাদেশের অস্তিত্বকে তারা মানে অস্বীকার করতেছে ভারত। এরা কিভাবে আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র, এরা আমাদের বন্ধু কিভাবে হয়? লেডিস এন্ড জেন্টলম্যান, আমি আপনাদের সামনে, আপনারা যারা আছেন, যারা ভারতীয় নেগেটিভ প্রচার করেন, বিভিন্ন দলের আছেন, আমি বলছি আবারও, আমি অবশ্যই এটা নিয়ে আমি সবসময় সোচ্চার ছিলাম। কিন্তু আজকে 54 বছর ধরে একই কাজ করে গেছে, কোন সরকার প্রতিবাদ করে নাই, বলে নাই সরকার যে আপনারা এটা করতে পারবেন না। এটা আমরা তীব্র প্রতিবাদ জানালাম। বিএনপি 3বার ক্ষমতায় ছিল আমাদের দল,
আপনাদের দল আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, জামাত ইসলাম ছিল না, জাতীয় পার্টি ছিল, কেউ প্রতিবাদ কেন করলেন না? তারা এই শব্দগুলো যখন তারা বলে, কোন সরকার কেন প্রতিবাদ করলো না? তাহলে বাংলাদেশের সরকার সার্টিফাইড দ্যাট এটা আপনার ভারতের যুদ্ধ পাকিস্তানের সাথে। তা আমার এই প্রশ্নটা আমি আপনাদের সামনে এখন তুলে ধরতে চাই যে যদি ভারত পাকিস্তানের যুদ্ধ হয় এটা, এবং এটা স্বীকার করে নিচ্ছে বাংলাদেশের গভর্নমেন্ট, এবং ভারত বলছে এটা কোন অবস্থাতে বাংলাদেশের যুদ্ধ নয় পাকিস্তানের সাথে, তাহলে ভারত পাকিস্তানের সাথে বাংলাদেশের পাকিস্তানের নাগরিক হিসাবে বা সিটিজেন হিসাবে আমি এই তিক্ত বিটার এবং মানে বিটার ট্রুথস আই এম টেলিং ইউ রাইট নাও, এটা আমার জিজ্ঞাসা। আই ডোন্ট বিলিভ ইন ইট ইভেন দো, বাট স্টিল আই হ্যাভ টু টেল ইউ দ্যাট। এবং আমি এই প্রশ্ন তুলতে চাই এখন, কারণ সত্য কাউকে না কাউকে বলতেই হবে। উসমান হাদির মতো সত্য বলতেই হবে, আমাদের মতো সত্য আপনাদেরকে বলতেই হবে। এবং এখানে বলে রাখি, যারা ভারতীয় নেগেটিভ প্রচার করে বাংলাদেশকে, বাই দ্য ওয়ে আমি বলে রাখি যে আমরা স্বাধীনতা লাভ করেছি দেশ হিসাবে পাকিস্তানের কাছ থেকে। বাংলাদেশের জনগণ কিন্তু বিজয় লাভ করেনি এখন পর্যন্ত। দুর্বৃত্তায়িত রাজনীতিবিদ বিভিন্ন দেশের মানে আপনার ভারতের মানে যে মানে কি বলে যেটাকে আগ্রাসনের ভিতরের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ এখনো সত্যিকার অর্থে বিজয় লাভ করেনি। উই আর স্টিল, আমরা ইন্ডিপেন্ডেন্ট না, আমরা একটা দেশের বিং কন্ট্রোল বাই ওয়ান পাওয়ার, বিকজ বাংলাদেশের মানুষ দেশ হিসেবে আমরা স্বাধীন বিজয় লাভ করেছি, মানে বাংলাদেশের মানুষ বিজয় লাভ করে নাই। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি শুনে মনোযোগ দিয়ে শুনবেন, আমার যুক্তির উত্তর দিবেন, আমি প্রতিটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো এখানে। এখন না হলেও সকালে গিয়ে দেবো, আমি মিনিমাম 3 AM এর আগে আমি ঘুমাচ্ছি না, ফর শিওর। I had a lot of coffees. I was so busy today. Tomorrow I don't have to wake up early in the morning, so I'm fine. That's why I come in the gym and I'm doing the workout right now. So আমি আপনাদেরকে বলি, উত্তর দিবেন আমার প্রশ্নের, এখন আপনারা দিয়ে যান উত্তর। সেটা হচ্ছে, যদি ভারত পাকিস্তানের যুদ্ধ হয়ে থাকে এবং এটা সার্টিফাইড বাই দ্য গভর্নমেন্ট, no one protested against this post, right? It's been what? You're accepting this resolution by the Indian authority, the government. You're not rejecting it. If so, তাহলে পাকিস্তানের নাগরিক হিসাবে ভারতের বিরুদ্ধে যদি সেই সময় জামায়াত ইসলামীর ভূমিকা, তারা যদি ভারতের মানে মনে করে এটা ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছে, এবং তাহলে তো জামায়াত ইসলাম রাইট। তারা যদি এই যুদ্ধে আপনার মানে ভারতের পাকিস্তানের পক্ষ নিয়ে থাকে, ভারতের বিরোধিতা করে থাকে, they were right. Their position was absolutely justified. Why? Because তারা ভারতের সাথে যুদ্ধ করেছে, বাংলাদেশের সাথে বিরুদ্ধে যুদ্ধ করে নাই তারা। মানে তার দেশ পাকিস্তান, তখন তো তারা পাকিস্তানের নাগরিক ছিল, তাহলে পাকিস্তানি একটা দেশের তো সত্যিকার অর্থে একটা নাগরিকের ভূমিকা তারা পালন করতে এই যুদ্ধে তারা অবতীর্ণ হয়ে। সুতরাং তাদেরকে আমরা তিরস্কার করবো কেন আজকের এই দিনে? বরং আমরা পুরস্কৃত করা দরকার, বিকজ এটা তো আজকে যে এই অবস্থা চলছে, আমরা তো মনে করি এই কথাটাই এখন বলা ভারতের জন্য সবচেয়ে বড় শিক্ষা। ভারতকে যদি আপনি রিজেক্ট করতে চান এই মুহূর্তে, মানে তাদেরকে যদি এখন যদি তিরস্কার করতে চান, তাহলে এই কথাটাই এখন বলতে হবে। জামায়াত ইসলামীর 1971 সালের ভূমিকার জন্য জামায়াত ইসলামীকে তিরস্কার নয়, পুরস্কৃত করুন আজকের এই 16th of December, because they did the right thing. Right? Because you saying that এই যুদ্ধ ভারত পাকিস্তান বাংলাদেশের পাকিস্তানে হয়নি, ওই তো ভারত পাকিস্তানে, তাহলে পাকিস্তানের পক্ষ নিয়ে তার নাগরিক হিসাবে এটাই তো মুনাফিকের কথা। মুনাফিকের মানে অপোজিশন হলো যখন তার দেশের বিরুদ্ধে অবস্থান নিব, এর মানে হলো আপনার তার দেশের বিরুদ্ধে অবস্থান নেয় নাই আপনার জামায়াত ইসলামী, তার দেশের পক্ষে অবস্থান নিয়েছে, যেহেতু এটা ভারত পাকিস্তানের যুদ্ধ ছিল। লেডিস এন্ড জেন্টলম্যান, এই কথাটা কিভাবে আপনি আমাকে আমার বক্তব্যটা কিভাবে আপনি ডিনাউন্স করবেন? আমরা বলেন, আপনি আমাকে কিভাবে রিজেক্ট করবেন, কিভাবে বলবেন ইট ইজ এ প্রপাগান্ডা? এটা নিশ্চয়ই এখন যারা সুশীল আছেন, এই যে কত বড় অদ্যতপূর্ণ আচরণ দেখেন, আমাদের বিজয় দিবস বলে এটা তাদের বিজয় দিবস। I am stunned. I'm shocked. I am alas, I'm undone. This guy doing Uber, I mean vacuum right now, because you know overnight they clean up, ladies and gentlemen. So tolerate this sound. It's a vacuum. So আমার আপনি বলেন, I'm undone. I'm just like I'm shocked, devastated, frustrated. প্রতিবাদ পর্যন্ত আপনার 54 বছর ধরে করে নাই। আমি এই সরকারকে বলছি, যতক্ষণ পর্যন্ত আপনারা এই মানে ভারতীয় আগামীকাল, আজকে যেহেতু বিজি আপনারা, আগামীকাল সকালের ভিতরে ভারতীয় হাই কমিশনারকে ডেকে নিয়ে এসে বলুন, মানে নরেন্দ্র মোদীর প্রতিবাদ করুন, প্রতিবাদের এই টুইট বা এই বক্তব্যটা প্রতিবাদ করুন ভারতীয় গভর্নমেন্টের, সামন হিম টু দ্য ফরেন মিনিস্ট্রি, এবং বলেন যে ইউ ক্যান নট ডু দ্যাট, উই নট গোনা টলারেট ইট, বিকজ দিস ইজ ইনডাইরেক্টলি, দিস ইজ আ ওয়ার অন আস। They declared war, they're doing it for a long time. No one is protested it. This is unacceptable, unbelievable, ladies and gentlemen. আমি বলবো, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের গভর্নমেন্ট প্রতিবাদ করবে না অফিসিয়ালি, আনুষ্ঠানিকভাবে, ততদিন পর্যন্ত বিজয় দিবসের কোন পোস্ট আজকে থেকে সবসময় দিয়ে গেছি, গতবারও দিছি, এর আগেও দিছি, সবসময় দিচ্ছি। আমি আর পোস্ট করবো না, আমি আর বিজয় দিবসের শুভেচ্ছা আপনাদেরকে জানাতে পারবো না। আই এম সরি, আই ডু অ্যাপোলোজাইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের সরকার সুস্পষ্টভাবে এর প্রতিবাদ না করবে, দ্যাটস হোয়াট ইট ইজ ফ্রম মি, লেডিস এন্ড জেন্টলম্যান। এই জন্যই আমি এখানে আসা, এবং আপনার এই আচ্ছা 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 আচ্ছা, সো এটাই আমি বলতে চাই আপনাদেরকে, কারণ আপনি কল্পনা করেন, বলে এটা তার বিজয় দিবস,
কিভাবে বলতে পারে একটা দেশ যার সাথে আমাদের ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ আছে, রিলেশনস আছে, লেডিস এন্ড জেন্টলম্যান, আপনি কল্পনা করেন কিভাবে বলতে পারে এই কথাগুলা? এটা তো বলতে পারতো যে আমরা যুদ্ধ হয়েছে, আমরা সবার আগে ভূমিকা পালন করেছি, আমাদের সহযোগিতায় বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে, আর না পারতো না। আই আন্ডারস্ট্যান্ড, আই টেক ইট, আই বাই ইট, আই অ্যাকসেপ্ট ইট। কিন্তু কোনো শব্দই নেই বাংলাদেশের। এরপরে সুশীলরা, ভারতীয় নেগেটিভের দালালরা এখানে এসে বলবে ও রাজাকার। 54 বছর পরে, এখন আসি আমরা ওই জায়গা থেকে চলে আসি, 54 বছর পরে রাজাকার আর 71 নিয়ে খেলার দিন আপনাদের শেষ। আমি মনে করি বাংলাদেশের যারা নিজের সন্তানকে ভালোবাসেন, 71 আর 72 আর 74-এর ভূমিকা বিশ্লেষণ করে ভোট দিবেন না। ভোট দিবেন সৎ যোগ্য ব্যক্তিকে, আপনি যে দলের পছন্দ হোক না কেন। মনে রাখবেন প্রত্যেকটা দলেই সৎ যোগ্য মানুষ। আমি যোগ্য মানুষকে ডেকে নিয়ে এসে আমি এক জায়গাতে বসাইছি, এমন জামায়াত ইসলামের নাও নেই, সত্য কথা বলি আমি আপনাকে। কেন? আমি মনে করি আমি সৎ এবং যোগ্য মানুষ যদি আপনি না দিতে পারেন, আপনি কোনোদিনই পরিবর্তন আনতে পারবেন না। লেডিস এন্ড জেন্টলম্যান, এই যে অনেক কথাবার্তা বলা হয় সবসময়, আপনার বলা হয় যে মার্কা দেখে, না, মার্কা পরিবর্তন আনে না, পৃথিবীর কোথাও মার্কা পরিবর্তন আনে নাই। মার্কা তৈরি করেছে ব্যক্তি, সুতরাং ব্যক্তিকে দিতে হবে যেন ভালো মার্কা সে তৈরি করে। দ্যাটস হোয়াট ইট ইজ। আমি আবার বলি, আমি সবসময় বলছি প্রগ্রেসিভ রাজনীতি করতে হবে, এমন পলিসি আনতে হবে। পলিসি এবং প্রগ্রেসিভ এই দুটো এজেন্ডাই হওয়া উচিত। মানে আপনার এই প্রগ্রেসিভ পলিসিস হওয়া উচিত আমাদের রাজনীতিতে। আনফরচুনেটলি কোনো কিছু না করে শুধু 71 আর 72 নিয়ে, আর সে মানে মৌলবাদী, আর এটা নিয়ে তারা মনে করে তারা মানে আমরা একে অপরকে আমরা গায়েল করে আমরা ক্ষমতা যেতে চাই। ইট শুড বি স্টপড ফর এভার। মনে রাখবেন, ব্যক্তি দেখে, ব্যক্তির যোগ্যতা সততা যদি দেখে আপনি দিতে পারেন, তাহলে আগামীতে আপনার সন্তান অন্তত কার যাই হোক একবেলা খেয়ে হলো সম্মান এবং শান্তিতে বাংলাদেশে বসবাস করতে হবে। আর যদি এই ব্যতিক্রম করেন, ভুল করেন, আপনার সন্তানের জন্য ভূমধ্যসাগরে ইতালি যাওয়ার জন্য পরে মরার অপেক্ষায় আপনি বসে থাকবেন, এবং এই এই ডিসেপশন বা প্রতারণার সাথে আপনি যুক্ত। আপনার সন্তান আপনাকে কখনোই ক্ষমা করবে না। যখন সে লেখাপড়া করে বড় হবে, বলবে আপনি ভুল সিদ্ধান্তে নিয়েছিলেন বলে আজকে তার লাইফটা জীবন বিপন্ন। ফার্স্ট ক্লাস পাওয়ার পরেও ভালো চাকরির জন্য তাকে ঘুষ দিতে হচ্ছে, বাড়ি বন্ধ করে রেখে সম্পদ বিক্রি করে তাকে চাকরির জন্য ঘুষ দিতে হয়। আসলে আমরা এমন বাংলাদেশ চাই না। যে বাংলাদেশ চাই সবার যোগ্যতা অনুযায়ী সে তার অবস্থান নিবে, অবস্থান সরকার রাষ্ট্র দিবে। এমন ব্যক্তিদেরকে আমরা সংসদে পাঠাই যে সত্যিকার অর্থেই 1971 54 বছরের গুণে ধরা ভারতীয় নেগেটিভকে নিয়ে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং জানছেন যে আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ ছিল। হ্যাঁ দর্শক, আপনারা জানেন যে আসলে হাদি ভাইকে যেভাবে গুলিটা করা হয়েছিল এবং যাদের দ্বারা এই কাজটি করা হয়েছিল তারা কিন্তু একে একে সামনে আসতে শুরু করেছে। আর এটা নিয়ে কিন্তু একটি বড় ধরনের ভূমিকা রয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এই দোসরদের যদি ভালোভাবে বিচার করতে না পারে বাংলার মাটিতে, তাহলে সামনে যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনটি সম্পূর্ণভাবে অনুষ্ঠিত হতে পারবে না। এটি কিন্তু পিনাকি ভট্টাচার্য বলেছেন। প্রিয় দর্শক, এটির সাথে আপনারা কি বলেন? আপনার অবশ্যই মতামতটি কমেন্টে জানিয়ে দিবেন। কে কোন জেলা থেকে ভিডিওগুলো দেখছেন তা জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।